এই ভাই কি হয়ে গেল? তো এবার তখন সারা রাত জাগন থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এখানে মা কিছু ধানের ডাইট বডিকে সিদ্ধ করছে, আর চারিদিকে চারটা আস্তে আস্তে আলো করছে, আর সূর্যটা ডুবে গেছে। তো এখন বাজে সকাল 5:30। তো বেশি দেরি না করে চলো মুখের ভিতরে যে 32টা আন্টি আছে ওগুলোকে একটু পরিষ্কার করে নি। আর এগুলোকে পরিষ্কার করার জন্য ডাইনোসরের লেজ দিয়ে বানানো ব্রাশ আর সমুদ্র থেকে নিয়ে আসে বালু দিয়ে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নি। তো দাঁত আর মুখ পরিষ্কার করতে যাবেই তখনই মা হঠাৎ করে ডেকে বললে, এরে কোথায় যাচ্ছিস? আগে ধানের ডেড বডি গুলোকে একটু ধরে যা। তো চলে গেলাম ধানের ডেড বডি গুলোকে একটু ঢালতে। তো এখানে আরো কিছু ধানের ডেড বডি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তারপর দাঁত মুখ ধুয়ে একটু ফ্রেশ লাগছে, একদম পুরো হ্যান্ডসাম লাগছে, কি বলো? তারপর বসে বললাম মোবাইলের মধ্যে একটু কাজ আছে ও কাজগুলো করতে, আর বসে বসে এই গভীর রাতে সুন্দর গানও শুনছি। তারপরে মনটা একটু ফ্রেশ করে চুলটা একটু স্টাইল করে চলে আসলাম আবার কর্মের সাথে যুদ্ধ করতে। তো মোটামুটি আমার যুদ্ধ এখনই শুরু হতে যাচ্ছে। আমার পিছে আছে যুদ্ধ মিশিং, আর এখানে আছে কিছু দুধের স্বর যেগুলোকে ডলে পিসরে একদম টাকা পরিণত। তো ফাইনালি যুদ্ধ শেষ করে এখন বাড়ি চলে এসেছি, আর এখানে আমার যুদ্ধের ড্রেসগুলোকে খুলে রেখে দিয়েছি। আর এদিকে আমার বড় সিস্টার তার দুধের ডাম থেকে তার পেটের ভিতর যে আতুর বুতুরগুলো আছে ওগুলো একটু পরিষ্কার করছে। তারপরে হাত মুখ ধুয়ে আবার চলে গেলাম ধানের ডেড বডিগুলোকে একটু ধরতে। তো এখানে ধানের ডেড বডিটা সিদ্ধ করার আগে তার শরীর থেকে রক্তটা আলাদা করে নিচ্ছি, নাহলে সিদ্ধটা ঠিকঠাক মতন হবে না। তারপর অনেক কষ্ট মষ্ট বাহুবলীর বল হাতের মধ্যে এনে কষ্ট করে এটা ঢাললাম। আহ বল শেষ। তারপর চলে আসলাম ঘরে, আর ঘরের মধ্যে এসে দেখি বিছনার অবস্থা খুব খারাপ হয়ে আছে। আর জানলাটা একটু খুলে দিলাম, আর ঘরের মধ্যে চলে এসে সুন্দর চাঁদের আলো। তো একটু মুখটা ফ্রেশ করছি, দেখছি না সুন্দর লাগছে। আবার আমার ছোট ভাইয়ের সাথে একটু ফাজলামি করছি, হায় তার বিছনাটা উঠিয়ে নিলাম, না হলে মা দেখলে তো আমাকে জাটা দিয়ে ধরাবে। তারপর আবার চলে আসলাম রাস্তার মধ্যে একটু গ্রামের ছোটোখাটো মঙ্গল গ্রহের প্রাণীদের সাথে একটু আড্ডা মারতে। তারপর মঙ্গল গ্রহের প্রাণীদের সাথে একটু আড্ডা মেরে চাঁদের আলোর মধ্যে গাটাকে একটু গরম করে আবার চলে আসলাম বাড়িতে। এখানে আমাদের মহারানী আমাদের জন্য টিফিনটা করে রেখেছে, আর এখানে আছে আম গাছ থেকে পাড়া ম্যাগি, আর এদিকে দামড়া গরুর দুধ দিয়ে রান্না করে চা, এটা হচ্ছে আমাদের বড় সিস্টার। আর এদিকে আছে আমাদের সাথে 1000 বছর পূর্ণ আমাদের রাজমাতা। আর অন্যদিকে আমার পেটের ইঁদুরগুলো খুব কান্না করছে, কারণ এতক্ষণ হয়ে গেছে এখনো পর্যন্ত তাদের খাওয়ার দিনই। তাদের বউ বাচ্চা উবাস হয়ে গেছে, আমার পেটের মধ্যে তারা খুব কষ্ট করছে। তারপর আমাদের মহারানী আমাদের জন্য টিফিনটা খুব সুন্দর করে বেরিয়ে দিচ্ছে, আর এদিকে বড় সিস্টার আমাকে না দিয়ে ও একাই মেরে দিয়েছে খাওয়ার, ফাজিল দুষ্ট বদমাইশ। তারপর আমিও আমার ভাগের টিফিনটা নিয়ে নিলাম, নাহলে রাক্ষস বড় সিস্টারটা খেয়ে নিবে। তাড়াতাড়ি আমি খেয়ে নি, আর তোমরা দেখো কি বলো। খুব টেস্টি চাটা। আর এদিকে আমাদের মহারানী বলছে আমাকে নাকি দামড়া গরুর দুধের বদলে ডাইনোসরের দুধ দিয়ে চাটা বানিয়ে দিয়েছে, তাই এত স্বাদ। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা খেও ডাইনোসরের দুধ দিয়ে চা। আর এদিকে সমুদ্রের বালু দিয়ে ভাজা মুড়ি আর আম গাছ থেকে পাড়া চাউমিন দিয়ে মিক্সড করে খেতে খুব মজাই আলাদা। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আবার চাঁদের আলোর মধ্যে শরীরটা একটু গরম করছিলাম। তো গরম করতে করতে হঠাৎ মনে পড়লো আজকে তো আবার আমাদের ভিডিও শুট আছে। তো কিছু আমরা ফানি ভিডিও শুট করি, তোমরা জানো। তো মাইক্রোফোন টেকরোফোন লাগে সঙ্গী সাথীরা মিলে এখন যাচ্ছি ফানি ভিডিওগুলো শুট করতে, দেখি কেমন ভিডিও শুট করতে পারি। তারপর তাড়াতাড়ি করে ভিডিও শেষ করে চলে আসলাম বাড়িতে। তারপর উগান্ডা থেকে আগত রেশনের চাল দিয়ে ভাতগুলো খেয়ে তাড়াতাড়ি আবার এখন যেতে হবে কর্মের সাথে যুদ্ধ করতে। আরে ভাই খাওয়া দাওয়া শেষ করে 2 মিনিটও জিরাতে পারছি না। তারপর আকাশ দিয়ে উড়ে চলে আসলাম আমার কর্মের গন্তস্থলে। তো গন্তস্থলে আসা মাত্র কর্মটা শুরু করে দিয়ে মানে কর্মটা শেষও করে দিয়েছি। খুব স্মার্ট, খুব তাড়াতাড়ি কাজ করে ফেলি, বুঝলে। আর এখান দিয়ে আমার হাম বেরিয়ে গেছে। তো কর্মের সাথে যুদ্ধ করে বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে দেখি মা এখানে ধানের ডেড বডিগুলোকে শুকাচ্ছে। আর আমি এখন স্নান করতে যাব ভাবছিলাম, কিন্তু এখন আর স্নান করতে যেতে পারবো না। কারণ কি জানো? দাঁড়ো, তোমাদের একটু পরেই দেখাচ্ছি। একটু পরে কি দেখাচ্ছি, চলো আমার সাথে। আমার মা তার মাকে স্নান করিয়ে দিচ্ছে, মানে আমার দিদাকে স্নান করিয়ে দিচ্ছে, তাই এখন একটু লেট হয়ে যাচ্ছে। এত ভালো মেয়ে কোথায় পাওয়া যায়? এই বয়সে এসে তার মাকে খুব সুন্দর করে স্নান করে দিচ্ছে, হ্যাঁ খুব ভালো। তারপর আমি বসে বসে আর কি করব, তো যে আচারগুলো বানিয়েছি ওগুলো খেতে লাগলাম। তারপর আমি স্নান করে এসে দেখি আমার এই কি অবস্থা। কি অবস্থা আমার? একটা চোখ বড়, একটা চোখ ছোট। ভাই কি হয়ে গেল? সর্বনাশ না। তারপর দেখি না সব ঠিক হয়ে গেছে, আবার ঠিক হয়েছে। এই তো আমার একদম স্মার্টলি ফেসটা। কি বলো তোমরা সবাই? আজকের জন্য তাহলে এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই।